এবারের বাজেট নিয়ে যাওয়ার আগে একটা বিষয় আসছিল, যেমন মামুন ভাই যেটা বলছিলেন যে 10% প্রফিটের কথা বলছিলেন। তো 10% না, আমরা যদি 5% প্রফিট করতে পারি, আমরা যারা ইন্ডাস্ট্রির লোকজন আছে আমরা মানে 100 বার শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বর্তমানে যে পরিস্থিতি 1% প্রফিটও আছে কিনা অনেকের আমার সন্দেহ আছে। এবং আমি দীর্ঘদিন যাবতই বলে আসছি যে ইন্ডাস্ট্রি, টোটাল ইন্ডাস্ট্রি আইসিইউতে আছে। সুতরাং আইসিইউ থেকে বের করতে হলে প্রপার ট্রিটমেন্ট দরকার, স্পেশাল ট্রিটমেন্ট দরকার, আদারওয়াইজ বের হওয়া যাবে না। এবং আমরা ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিসের কথা মাঝে মাঝে শুনি, যেমন আমাদের বাংলাদেশ ব্যাংক বলেন, IMF বলে যে বিশেষ করে যেমন আপনার ক্লাসিফিকেশনের নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে, সেখানে বলছে যে ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস। তো অবশ্যই আমরা ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিসে যাব, কিন্তু আইসিইউর রোগী তো নর্মাল প্র্যাকটিসই করতে পারে না, সে বেস্ট প্র্যাকটিসে যাবে কি করে? তো আগে আইসিইউ থেকে বের করেন, এরপরে আমরা ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিসে যাওয়ার চেষ্টা করব। দ্বিতীয়ত বলবো যে এলডিসি গ্র্যাজুয়েশনের এখানে ইয়েটা আমি আনতে চাচ্ছি এই কারণে যে আলোচনা আসছিল। তো এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার কোনোর মতো ব্যবস্থা অবস্থান আমাদের বর্তমানে নেই, এটা অনেকবার আমি বলেছি। এরপরও সরকার যেহেতু বলেছেন যে যাবেনই, তো গেলে পরে রোডম্যাপটা কোথায়? আমরা যারা স্টেক হোল্ডার, আমরা যারা ব্যবসায়ী, তো আমাদেরকে নিয়ে এলডিসি গ্র্যাজুয়েশনে যেতে হলে তো একটা রোডম্যাপ তৈরি হওয়া দরকার, আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া দরকার, আমাদের একটা গাইডলাইন দেওয়া দরকার যে এই গাইডলাইনে এইভাবে আপনারা আগান, তাহলে এলডিসি গ্র্যাজুয়েশনটা আমরা সাকসেসফুলি ওভারকাম করতে পারবো। কিন্তু আমি সেই ধরনের কোনো গাইডলাইন বা কোনো রকমের পরামর্শ, কোনো দিক নির্দেশনা আমরা কিন্তু এখনো পর্যন্ত সরকারের দিক থেকে বা কোনো দিক থেকে আমরা কিন্তু পাই নাই, যেটা আমাদেরকে খুব আতঙ্কিত করছে। আমরা আশঙ্কা করছি যে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে একটা বিপর্যয় ঘটবে কিনা, সেটা আমরা আশঙ্কা করছি। আমি দীর্ঘদিন বলে আসছি, এটা আপনাদের অনেকেই জানেন যে ট্যাক্সেশন যে পলিসি, এটা আমি বলবো যে এইটা কোনো ইনভেস্টমেন্ট বা ব্যবসার জন্য কোনো পলিসি না, এটা ব্যবসা এবং ইনভেস্টমেন্ট পরিপন্থী একটা পলিসি হয়ে আছে ওখানে। যেমন আমাদের কাছ থেকে এআইটি কেটে নেওয়া হচ্ছে, এই এআইটি যদি পরবর্তীতে রিটার্ন দাখিলের পরে অ্যাডজাস্টমেন্ট অথবা ক্যারি ফরওয়ার্ড অথবা অন্য কোনো জায়গায় সুযোগ না থাকে এবং পুরাটাই যদি নিয়ে নেয়, তাহলে এটা আমাদেরকে বলা হচ্ছে কর্পোরেট ট্যাক্স রেট হলো 12%, সেখানে কোনো কর্পোরেট ট্যাক্স রেট আর থাকছে না, তখন হলো যা খুশি তাই নিচ্ছেন। তো এটা একটা দেশে এইভাবে যদি পলিসি থাকে, তাহলে বিনিয়োগ তো প্রশ্নই আসে না আসার। বাংলাদেশে কিছুদিন আগে আপনি দেখলেন যে একটা অত্যন্ত সফল আয়োজনের দিক থেকে এবং পার্টিসিপেশনের দিক থেকে অত্যন্ত সফল একটা বিনিয়োগ সম্মেলন হলো, ইনভেস্টমেন্ট সামিট। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং বিডার চেয়ারম্যান মহোদয়, ওনারা এটাকে সাকসেসফুলি করেছেন এবং ওনাদের দেখেই কিন্তু বিনিয়োগকারীরা এখানে অনেকে আসছে বিদেশি। কিন্তু ওই বিনিয়োগকারীদের অনেকে আবার আমাদের সাথে পরবর্তীতে মিটিং করেছে, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি সকল প্রকার আমাদের দিক থেকে সহযোগিতা করার, কিন্তু আলটিমেটলি কারো দিক থেকে কিন্তু পজিটিভ কোনো রেসপন্স কিন্তু আমরা পাই নাই। জানি না সরকারের কাছে কি রেসপন্স আছে, কারণ যারা বিদেশ থেকে বিনিয়োগ করতে আসবেন তারা তো এদেশের পলিসিটা দেখবেন এবং এদেশের যারা বিনিয়োগকারী বা তাদের দেশের ইতিপূর্বে যারা এখানে বিনিয়োগে আছে তাদের অবস্থাটা কি এটা দেখবেন। তো আমরা কি ভালো আছি? আমরা তো ভালো নেই, তাহলে তারা কি করে আশ্বস্ত হবেন? তো আমার মনে হয় এই জায়গাগুলিকে খুব ঢেলে সাজানো দরকার। ট্যাক্সেশন পলিসির কথা বললাম, এটার একটা আমূল পরিবর্তন দরকার। দ্বিতীয়ত ভ্যাটের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটার কোনো যৌক্তিকতা নেই, কোনো প্রয়োজন নাই, আননেসেসারি, সেখানে হয়রানি করার মতো কিছু ব্যবস্থা করে রাখা হয়েছে। যেমন আমরা কেন দীর্ঘদিন বলেছি যে এনবিআর থেকে যে পলিসিটাকে আলাদা করতে হবে, এটা একটা দীর্ঘদিনের আমাদের দাবি ছিল। এবং আমরা ধন্যবাদ জানাই ডক্টর মজিদ সাহেব এবং তার সাথে যারা এইবার এই কাজটা করেছেন, সরকারকে ধন্যবাদ জানাই যে এই পলিসিকে আলাদা করার চেষ্টা করেছেন। কিন্তু ইদানিং আবার দেখছি এটা নিয়ে এনবিআর চেয়ারম্যানকেও নানাভাবে হেনস্থা করা হচ্ছে, এটা খুব দুর্ভাগ্যজনক। এটা আমরা কোনোভাবেই কাম্য নয়, আশা করি না। কারণ একটা জিনিস সিস্টেমের মধ্যে চলবে এবং সেই সিস্টেমটা ডেভেলপ করতে গেলে কিছু ভুল ত্রুটি থাকবে, আলোচনা করে সেই ভুল ত্রুটি সংশোধন হতে পারে, কিন্তু এটাকে একেবারে বাতিল করে দেওয়ার জন্য এইভাবে আন্দোলনে নামতে হবে, এইটা আমরা একমত না।